12 তারিখ সারাদিন হামিদ ভাই ভালো লোক, হামিদ ভাই ভালো লোক, হামিদ ভাই ভালো লোক। উন্নয়নের মার্কা, উৎপাদনের মার্কা, 71-এর মার্কা, 90-এর মার্কা, জুলাই আগস্টের মার্কা, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা, জুলাই আগস্টের মহানায়ক তারেক রহমানের মার্কা। একসাথে আমরা হাততালি দিয়ে বলি তো, ভোট দেব কিসে, 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 ভোট দেব মা কিসে, ভোট দেব বোন কিসে, ভোট দেব ভাই কিসে, ভোট দেব মা কিসে। ও মাসি, ও মাসি, মার্কা নাকি? ও পিসি মার্কা নাকি? ও দাদা, মার্কা নাকি? ও খুড়ো মার্কা নাকি? মার্কা নাকি? মার্কা নাকি? মার্কা নাকি? হাতাতালি মার্কা নাকি? মার্কা নাকি? 12 তারিখ সকালবেলা, দুপুরবেলা, বিকাল বেলা জিততে হবে। ভোট কেন্দ্র পাহারা দিয়ে ভোট গুনে নিয়ে এসে সংসদেতে যাইতে হবে। যাবই তো যাব রে, সংসদে যাব রে, যাবই তো যাব রে, হাত নাড়ায়, যাবই তো যাব রে, যাবই তো যাব রে, যাবই তো যাব রে। তারেক রহমানের হাত ধরে, তারেক রহমানের হাত ধরে, হামিদ ভাইয়ের হাত ধরে যাবই তো যাব রে, যাবই তো যাব রে, সংসদে যাব রে। তারেক রহমান, এই আমাদের এই ঐতিহ্যবাহী পুরান ঢাকার স্লোগান, এই ঐতিহ্যবাহী পুরান ঢাকার মানুষরা তারেক রহমান সাহেবকে বজ্রকণ্ঠে আওয়াজ দিয়ে স্বাগত জানাবে। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, 7 আসনের আগমন, হামিদ ভাইয়ের পক্ষ থেকে, নেওয়াজ ভাইয়ের পক্ষ থেকে, খোকন ভাইয়ের পক্ষ থেকে এবং মনির ভাইয়ের পক্ষ থেকে, ডলার ভাইয়ের পক্ষ থেকে, মামুন ভাইয়ের পক্ষ থেকে, গাফফার ভাইয়ের পক্ষ থেকে, তুহিন ভাইয়ের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, মহিলা দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে তারেক রহমানের আগমন। জোর হচ্ছে না কিন্তু হাতে তালিতে চেয়ারম্যান সাহেবকে স্বাগত। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, এ রাষ্ট্রনায়কের আগমন, এ জুলাই যুদ্ধের আগমন, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন। তারেক রহমান দিচ্ছে ডাক, ধানের শীষ জিতে যাক। তারেক রহমান দিচ্ছে ডাক, ধানের শীষ জিতে যাক। তারেক রহমান দিচ্ছে ডাক, এ গণতন্ত্র দিচ্ছে ডাক, এ জুলাই যুদ্ধ দিচ্ছে ডাক, এই 71 দিচ্ছে ডাক, এ মুক্তিযুদ্ধ দিচ্ছে ডাক, মুক্তিযুদ্ধ দিচ্ছে ডাক, মুক্তিযুদ্ধ দিচ্ছে ডাক, 71 দিচ্ছে ডাক, 90 দিচ্ছে ডাক, জুলাই আগস্ট দিচ্ছে ডাক, গুম খুনেরা দিচ্ছে ডাক, নির্যাতিতরা দিচ্ছে ডাক। আগস্ট জিতে যাক,
উন্নয়নের মার্কা। আমরা একটু হাতে তালি জোরে জোরে দিয়ে বলি, উন্নয়নের মার্কা, উৎপাদনের মার্কা, জিতে যাওয়া মার্কা, লড়ে যাওয়া মার্কা, উন্নয়নের মার্কা, উৎপাদনের মার্কা, 12 তারিখের মার্কা, হামিদ ভাইয়ের মার্কা, 7 আসনের মার্কা, মা বোনদের মার্কা, ভাই বোনদের মার্কা, 12 তারিখের মার্কা। 12 তারিখ সারাদিন, জোর হচ্ছে না, 12 তারিখ সারাদিন, 12 তারিখ সারাদিন তারেক রহমানের আগমন, স্বাগত, তারেক রহমানের আগমন, স্বাগত, তারেক রহমানের আগমন, স্বাগত, হাত নামায় তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, স্বাগত, তারেক রহমানের আগমন, স্বাগত, তারেক রহমানের আগমন, স্বাগত, রাষ্ট্রনায়কের আগমন, স্বাগত, তারেক রহমানের আগমন, স্বাগত, পুরান ঢাকার পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, হামিদ ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, তারেক রহমানের আগমন। স্বাগত, জিয়ার সৈনিক আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। ঢাকা সাতের পক্ষ থেকে, হামিদ ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, হামিদ ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, হামিদ ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ঢাকা সাতের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। শুভেচ্ছা, স্বাগতম। এই কোন নেতা আছে? এই কোন নেতা আছে? এই আগামী জীবনের কোন নেতা আছে? ও সেই নেতা তারেক রহমান, তারেক রহমান, তারেক রহমানের আগমন, শুভেচ্ছা আর স্বাগতম। ঢাকা সাতের পক্ষ থেকে, হামিদ ভাইয়ের পক্ষ থেকে, ঢাকা সাতের পক্ষ থেকে, লালবাগের পক্ষ থেকে, চকবাজারের পক্ষ থেকে, বংশালের পক্ষ থেকে, ঢাকা সাতের পক্ষ থেকে, ঢাকা সাতের পক্ষ থেকে, হামিদ ভাইয়ের পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, হামিদ ভাইয়ের পক্ষ থেকে, ঢাকা সাতের পক্ষ থেকে, হামিদ ভাইয়ের পক্ষ থেকে তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ভোট দিব কিসে? সিল মারো রে, সিল মারো। তারেক রহমানের আগমন। ধন্যবাদ সকলকে। বক্তৃতা চলে যান। মঞ্চ পরিচালনা করবে কি? কথা বলুন। হামিদ ভাইরা দিবেন, আমি সেটা দিবেন। প্রিয় নেতৃবৃন্দ, আমরা এতক্ষণ পর্যন্ত যার জন্য অপেক্ষা ছিলাম, বাংলাদেশের প্রাণ, 18 কোটি মানুষের প্রাণ, এবং ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনতা তারেক রহমান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা 7 আসনের বিএনপির মনোনীত প্রার্থী, দানের শীষের প্রার্থী, ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি যাকে আমরা সংসদ সদস্য নির্বাচিত করব এবং এই এলাকার জনগণের সুখ দুঃখে যাকে আমরা পাব, সেই নেতা জনাব হামিদুর রহমান হামিদ ভাই এই পর্যায়ে বক্তব্য রাখবেন।
ওই মার্কা আছে, আরো জোরে বলতে হবে মার্কা আছে। ও সেই মার্কা, সবাই বলো, আরো জোরে সবাই বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা ৭ আসন নির্বাচনী জনসভায় সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয় অভিভাবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ মঞ্চে উপস্থিত সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সামনে ঢাকা ৭ আসন প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত ভোটারবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্যে শুরুতে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে আপসীন শত নির্যাতিত নিপীড়ন সহ্য করার পরও মাতৃস্নেহ আমাদের আগলে রেখে যিনি আমাদের ছেড়ে যাননি, সেই প্রিয় নেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি ৭১ বীর শহীদদের, ২৪ আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছি। গত ১৭ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল নেতা কর্মীবৃন্দ হত্যার, গুম, ক্রসফায়ারের শিকার হয়েছে। স্মরণ করছি এ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ব্যারিস্টার আবুল হাসনাত, জনাব লেফটেন্যান্ট জেনারেল মীর শওকত আলী ও শহীদ আলহাজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ভাইকে। প্রিয় উপস্থিতি, আমার নির্বাচনী আসনে ঢাকা, কামরাঙ্গীরচর, লালবাগ, চকবাজার, কোতোয়ালি এবং বংশাল এই অঞ্চলে সামান্য কোনো উন্নয়ন যদি হয়ে থাকে সেটা বিএনপির আমলে হয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে সেই উন্নয়ন ধারাবাহিকতা রক্ষা হয়নি, বরং ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। থেমে যায়নি সেই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের নেতা জনাব তারেক রহমান সুস্পষ্ট ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন। প্রিয় ভাই ও বোনেরা, ঢাকা ৭ অবহেলিত, বঞ্চিত এবং ক্লান্ত। আমরা উন্নয়নের গল্প শুনেছি বহু বছর, কিন্তু বাস্তবে পেয়েছি গ্যাস সংকট, ভয়াবহ যানজট, জলাবদ্ধতা, মৃত বুড়িগঙ্গা, মাদক আর সন্ত্রাসের জনপদ। আজ আমাদের ঘরে গ্যাস নেই, মায়ের চুলা আগুন জ্বলে না। আজ আমাদের সন্তান স্কুলে যেতে গিয়ে ঘন্টা পর ঘন্টা যানজটে আটকে থাকে, রোগী হাসপাতালে পৌঁছাতে দেরি করে। একটু বৃষ্টি হলে ঢাকা ৭ পানির নিচে ড্রেন আছে, কিন্তু নিষ্কাশনের ব্যবস্থা নেই। আর বুড়িগঙ্গা সেই নদী একদিন ঢাকা প্রাণ ছিল, আজ সেই নদী দূষণের দখলে, অবহেলা, মৃত্যুর পথে। শুরু রাস্তা এবং ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ার অগ্নিকাণ্ড ঘটলে সময় মতন ফায়ার সার্ভিস গাড়ি পৌঁছাতে পারে না, যার কারণে ক্ষতির পরিমাণ বেশি হয়। প্রিয় অভিভাবক, কামরাঙ্গীরচর এর মুসলিমবাগ কামালবাগ সংযোগে টোটার একটা ব্রিজ স্থাপন অতি জরুরি। নিরবিচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে। যানজট নিরসনে আধুনিক গণপরিবহন চালু, স্থায়ী ড্রেনেজ ও আধুনিক পানি নিষ্কাশনের ব্যবস্থা করে বুড়িগঙ্গাকে দূষণমুক্ত করে আবার জীবিত করতে হবে। আগুন ও মাদকের ভয়াবহ থেকে আমার নির্বাচনী আসনে জনগণকে রক্ষা করতে হবে এবং আমার নির্বাচনী আসনে কমপক্ষে ৩টি আধুনিক সুযোগ সুবিধা সম্পূর্ণ ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করতে হবে। কামরাঙ্গীরচর, লালবাগ, চকবাজার, কোতোয়ালি এবং বংশাল নতুন বা পুরাতন ঐতিহ্যবাহী যে কোনো ৩টি স্কুলে সরকারিভাবে অনার্স পর্যন্ত উন্নতি করা অতি জরুরি। প্রিয় উপস্থিতি, আমি স্বীকার করে আমি সুবক্তা নয়, বক্তব্যের মাধ্যমে আপনাদের মিথ্যা আশ্বাস দিতে না পারলেও ইনশাল্লাহ কঠোর পরিশ্রম এবং জাতীয়তাবাদী আদর্শের একজন নিবেদিত কর্মী হিসাবে আপনাদের পাশে থেকে আপনাদের সবার মতামত নিয়ে পুরান ঢাকা ঐতিহ্য সংরক্ষণ করে বাসযোগ্য নগরী করে তোলার আমার আগামী দিনে প্রধান লক্ষ্য। আমি আপনাদের সন্তান, আমি আপনাদের কণ্ঠস্বর,
আপনারা আমাকে নির্বাচিত করলে ঢাকা ৭ আসনে প্রতিটি সমস্যার কথা সংসদে তুলে ধরব এবং সমাধান না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে নিয়ে সকল সমস্যার সমাধানের চেষ্টা চালিয়ে যাব। প্রিয় এইবারে নতুন ভোটারবৃন্দ, আমরা সন্তান সমতুল্য ভোটাররা, আমি একটি বারের জন্য তোমাদের কাছে সুযোগ চাই। আমি লুটপাট ভয়ভীতি রাজনীতি চাই না, আমি জনগণের অধিকার বাস্তবায়ন চাই। আসুন সবাই মিলে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। ঢাকা ৭কে বাঁচাই, বাংলাদেশকে বাঁচাই। পরিশেষে আমাদের আশা আকাঙ্ক্ষা বিরোধ প্রতীক কোটি তরুণ্য প্রাণে স্পন্দ বিএনপি সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে একটি কথা বলতে চাই। আমাকে আপনি ধানের শীষে প্রতীক দিয়ে আমার উপর যে আস্থা রেখেছেন, জনগণকেও যদি আমাকে মূল্যবান ভোট দিয়ে আমার উপর আস্থা রাখে, আমি যেন সেই আস্থার মূল্যায়ন করতে পারি। আপনার কাছে আমার একটাই দাবি, আমাদের এই লালবাগ জোনে প্রতিটা মা বোনদের গ্যাসের দাবি, এটা যদি আপনি বাস্তবায়ন করে দিতে পারেন, ইনশাল্লাহ আমি তাদের কাছে সামনে মুখ নিয়ে দাঁড়াতে পারবো। এই আশা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের ঢাকা ৭ আসনের নির্বাচনী জনসভার প্রধান অতিথি বিএনপির মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত ঢাকা ৭ আসনের মুরব্বীবর্গ, ঢাকা ৭ আসনের এলাকাবাসী, মা বোনেরা, আমার প্রিয় ভাইরা, দলীয় সহকর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছেন সবাই? আচ্ছা, তা এখন আজকে তো অনেক রাত হয়ে গেছে। আমার আসার কথা ছিল অনেকক্ষণ আগে, কিন্তু সব জায়গায় যেখানে যেখানে গিয়েছি হাজার হাজার মানুষ রাস্তার মধ্যে, হাজার হাজার মানুষ। সেই সকাল 11টা থেকে আমরা শুরু করেছি, গত 12 ঘন্টা যাবত আমরা এই নির্বাচনী জনসভাই করে যাচ্ছি, নির্বাচনী প্রচার কাজই করে যাচ্ছি আমরা। এখন প্রিয় ভাই বোনেরা, 12 তারিখে তো নির্বাচন। এই নির্বাচন সারা বাংলাদেশের বহু প্রতীক্ষিত সেই নির্বাচন, যে নির্বাচনে বাংলাদেশের মানুষ তাদের পছন্দ মতন, শান্তি মতন ভোট দিবে। গত 1 যুগেরও বেশি সময় ধরে আমরা কয়েকটি তামাশার নির্বাচন দেখেছি, কিন্তু সেই নির্বাচনে কি আপনারা ভোট দিতে পেরেছিলেন? কি ভাই, ভোট দিতে পেরেছিলেন? ভোট দিতে পারেন নাই। ইনশাল্লাহ আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের মানুষ, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ ভোট দিবে। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এই যে আমরা নির্বাচনে ভোট দিব, আমরা সঠিক সেই প্রার্থীকে বের করে নিয়ে আসব, যেই প্রার্থী এলাকার মানুষের পাশে থাকবে, যেই প্রার্থী এলাকার মানুষের সুখ দুঃখে তাদের পাশে থাকবে, যেই প্রার্থী এলাকার উন্নয়ন করবে, উন্নয়নমূলক কাজ করবে। এখন প্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের দেশ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে অতীতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে একমাত্র দল যেই দল আগামী দিন কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে তার পরিকল্পনা আপনাদের সামনে দিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে একমাত্র রাজনৈতিক দল যারা কর্মসূচি দিয়েছে কিভাবে আগামী দিনে জনগণের ভাগ্য পরিবর্তন করবে, দেশের ভাগ্যের পরিবর্তন করবে। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা দেখছি যে একটি রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঠিক যেভাবে আজকে থেকে 2 বছর আগে যেই স্বৈরাচার, 1.5 বছর আগে যেই স্বৈরাচার বিতাড়িত হয়ে গেছে বাংলাদেশ থেকে, তারা যেভাবে বাংলাদেশের জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল,
একটি দলকে আমরা দেখছি তারা গিয়ে বিভিন্নভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা পত্রিকার পাতায় দেখেছি তাদের নেতাকর্মীরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ধরা পড়েছে কি করতে গিয়ে, এই যে নির্বাচনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের গোপন ব্যালট নকল সিল বানাতে গিয়ে, ব্যালটের যে সিল সেই সিল বানাতে গিয়ে তারা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। আমরা দেখছি বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন খবরে আমরা দেখছি যে এই রাজনৈতিক দলটি তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে মা বোনদেরকে বিভ্রান্ত করছে, তাদের কাছে গিয়ে তাদের বিকাশ নাম্বার চাইছে, তাদের এনআইডি নাম্বার চাইছে, কারণ তারা তাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করতে চাইছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে সতর্ক হতে হবে। বহু ত্যাগ, বহু বলিদানের মাধ্যমে, বহু গুম খুনের ভিতর দিয়ে, বহু অত্যাচার নির্যাতনের ভিতর দিয়ে বাংলাদেশের মানুষ তাদের এই ভোটের অধিকারকে ফিরে পেয়েছে। আমাদেরকে সেই জন্য সতর্ক থাকতে হবে যে এই ভোটের অধিকার যাতে কেউ কেড়ে নিতে না পারে, বাংলাদেশের মানুষ যাতে এই ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সেই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষের সামনে অনেকগুলো পরিকল্পনা উপস্থাপন করেছি, অনেকগুলো কর্মসূচি দিয়েছি যে ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে, আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে আগামীতে বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে আমরা বাংলাদেশের, সারা বাংলাদেশের বিশেষ করে খেটে খাওয়া যে পরিবারগুলো আছে সেই পরিবারগুলো, সেটি গ্রামেই হোক শহরেই হোক, সেই পরিবারগুলোর যে নারী প্রধান যারা আছে, গৃহিণী যারা আছে, মা যারা আছে, তাদেরকে আমরা একটি ফ্যামিলি কার্ড দিতে চাই, যেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি সহযোগিতা পৌঁছে দিতে চাই। এবং আমরা বিশ্বাস করি এই সহযোগিতা যদি আমরা বেশ অনেক বছর অব্যাহত রাখতে পারি তাহলে বাংলাদেশের খেটে খাওয়া পরিবারগুলো ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারবে, এবং আস্তে আস্তে যদি পরিবারগুলো স্বাবলম্বী হয় এক সময় গিয়ে সামগ্রিকভাবে সমগ্র বাংলাদেশ স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারবে। প্রিয় ভাই বোনেরা, আমরা সকলেই জানি বাংলাদেশের প্রধান পেশা হচ্ছে কৃষি, এবং এই কৃষির সাথে কোটি কোটি মানুষ জড়িত, কোটি কৃষক ভাইরা জড়িত। এই কৃষক ভাইরা যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে, কারণ এই 20 কোটি লোকের দেশে আমরা যদি কৃষির উৎপাদন বৃদ্ধি করতে না পারি তাহলে আমাদের এই যে দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতি আরো বাড়তে থাকবে। কাজে এই ঊর্ধ্বগতিকে যদি নিয়ন্ত্রণ করতে হয় আমাদেরকে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে, এবং এই কৃষির উৎপাদন যদি আমাদেরকে বৃদ্ধি করতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই বাংলাদেশের কৃষক ভাইদেরকে সহযোগিতা করতে হবে, এবং কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য যেভাবে আমরা মা বোনদেরকে স্বাবলম্বী করার জন্য ফ্যামিলি কার্ড দিতে চাই, একইভাবে কৃষক ভাইদেরকে সহযোগিতা করার জন্য আমরা একটি কৃষি কার্ড দিতে চাই, যার মাধ্যমে আমরা সরকারের বিভিন্ন সহযোগিতা কৃষক ভাইদের কাছে পৌঁছে দিব। এবং শুধু কৃষক ভাইদের কাছে সেই সহযোগিতাই পৌঁছে দিব না, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ইনশাল্লাহ 12 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠনে সক্ষম হলে পরে সমগ্র বাংলাদেশে 10,000 টাকা পর্যন্ত যে কৃষি ঋণ আছে কৃষকদের, সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ আমরা মওকুফ করার পরিকল্পনা গ্রহণ করেছি। প্রিয় ভাই বোনেরা, একই সাথে আমাদের কোটি কোটি মানুষ দেশের বাইরে থেকে প্রায় 1.5 কোটি মানুষ প্রবাসে থাকে। আমাদের এই প্রবাসী ভাইরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, দেশে কাজ শেষ করে যখন চাকরির মেয়াদ শেষ করে তারা দেশে ফিরে আসে তখনও বিভিন্ন সমস্যায় তাদেরকে পড়তে হয়। এই সমস্যায় যাতে তারা না পড়ে, এই সমস্যায় পড়লে যাতে সমাধান করা যায়, সেই জন্য আমরা প্রবাসী ভাইদেরকে জন্য প্রবাসী কার্ড দিয়ে একটি কার্ড দিতে চাই, একটি প্রবাসী কার্ড নামে, যাতে করে তারা কোনো সমস্যায় পড়লে আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি। প্রিয় ভাই বোনেরা, একইভাবে আমাদের দেশের বহু তরুণরা যাদের কাছে শিক্ষার আলো আছে কিন্তু তাদের কাছে হয়তো কর্মসংস্থান নেই, বাংলাদেশের কোটি কোটি যুবক বেকার হয়ে পড়ে আছে, এটি বাংলাদেশের জন্য একটি অভিশাপ। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা থেকে দেখেছেন, কিছুদিন আগে আমি বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছি, তাদের সাথে কথা বলার সময় তাদের প্রত্যেককে আমি একটি কথা বলেছি যে তাদের দেশের যারা ব্যবসায়ী আছে তারা যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করে। উত্তরে তারা আমাকে বলেছে যে ইনশাল্লাহ
বিএনপি যদি সরকার গঠন করতে সক্ষম হয়, আমরা আমাদের দেশের বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসব, তারা এখানে বিনিয়োগ করবে, মিল ফ্যাক্টরি করবে, তার ফলে বাংলাদেশের তরুণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। বাংলাদেশের বেকারত্বের অভিশাপ থেকে আমাদের দেশের তরুণরা যুবকরা বেরিয়ে আসতে পারবে। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে বিদেশি বিনিয়োগকারীরা যেমন আসবে, ঠিক একইভাবে আমরা আমাদের দেশে বিভিন্ন প্রশিক্ষণ সেন্টার বলেন, বিভিন্ন ভোকেশনাল ইনস্টিটিউট বলেন, বিভিন্ন টেকনিক্যাল ইনস্টিটিউট বলেন, এইগুলো আমরা বাংলাদেশের সকল জায়গায় প্রতিষ্ঠিত করব, যাতে করে আমাদের ছেলে মেয়েরা দক্ষ নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে, দক্ষতা নিয়ে তারা যাতে বেড়ে উঠতে পারে, এবং তার ফলে যেটি হবে, তারা দেশেই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে। হয় তারা নিজেদের ব্যবসা বাণিজ্য শুরু করতে পারবে, অথবা কোনো না কোনো জায়গায় তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবে, অথবা তারা ভালো বেতন নিয়ে বিদেশেও চাকরির সংস্থান করতে পারবে, কর্মসংস্থান, যদি তাদের ট্রেনিং থাকে, যদি তারা দক্ষ শ্রমিকে নিজেদেরকে রূপান্তরিত করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আমরা এটাও সিদ্ধান্ত নিয়েছি যে আগামীবার ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে আমাদের যে সকল ভাই বোনেরা ট্রেনিং এর মাধ্যমে দক্ষ শ্রমিকে রূপান্তরিত হবে, তারা যখন বিদেশ যাবে, যদি তাদের অর্থ সংকট হয়, তাহলে যেন তাদেরকে জমি বিক্রি করতে না হয়, বাপ দাদার জমি যাতে বিক্রি করতে না হয়, সেই জন্য আমরা তাদেরকে বিদেশ যাওয়ার জন্য তাদেরকে আমরা সরকার থেকে ঋণ প্রদান করব, যেই ঋণ ধীরে ধীরে তারা চাকরি করার মাধ্যমে আস্তে আস্তে সেই ঋণের টাকা শোধ করবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের মানুষের একটি বড় সমস্যা আছে চিকিৎসা সমস্যা। এই সমস্যার সমাধান করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করছি যে সারা বাংলাদেশে, শহরে এবং গ্রামে সব মিলিয়ে সারা বাংলাদেশে আমরা 1,00,000 স্বাস্থ্যকর্মী নিয়োগ দিব। এই স্বাস্থ্যকর্মীদের কাজ হবে ঘরে ঘরে, বিশেষ করে মাদেরকে, বোনদেরকে, ছোট ছোট শিশুদেরকে ঘরে বসে চিকিৎসা দেওয়া। যদি ছোটখাটো অসুখ হয়, যার জন্য হাসপাতালে আসার প্রয়োজন হবে না, সেই সকল অসুখ বিসুখের চিকিৎসা আমাদের এই স্বাস্থ্যকর্মীরা মা বোনদেরকে এবং শিশুদেরকে ঘরে ঘরে সেই স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারে, যেন সেই স্বাস্থ্যসেবা তারা ঘরে পৌঁছে দিবে। আমরা প্রিয় ভাই বোনেরা একই সাথে পরিকল্পনা গ্রহণ করেছি, আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন যারা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে বিভিন্ন সময় যাদের সম্পর্ক থাকে, জীবনে চলার বাকে বিভিন্ন বিপদ আপদে তারা আমাদেরকে বিভিন্ন সময় ভালো পরামর্শ দিয়ে থাকেন। তারা কারা? তারা হচ্ছেন আমাদের মসজিদ মাদ্রাসার ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিম সাহেবরা সহ অন্য অন্য ধর্মের যে সকল ধর্মগুরু আছেন, সেই সকল ব্যক্তি। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে পরে এই সকল মানুষদের জন্য আমরা সরকারের পক্ষ থেকে সম্মানের ব্যবস্থা করব, যেন তারা একটি মানসম্মত জীবন যাপন করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, সংক্ষেপে আমি আপনাদের সামনে আজকে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে কিভাবে জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায়, কিভাবে দেশকে সামনে এগিয়ে নিতে চায়, তার সংক্ষিপ্ত পরিকল্পনা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরেছি। এই হচ্ছে বিএনপির পরিকল্পনা। প্রিয় ভাই বোনেরা, আজকে এই নির্বাচনী জনসভায় হয়তো আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আমাদের যে রাজনৈতিক প্রতিপক্ষ তাদের সম্পর্কে আপনাদেরকে বিভিন্ন কথা আমি বলতে পারতাম, তাদের সম্পর্কে বিভিন্ন সমালোচনা আমি করতে পারতাম, কিন্তু তাতে কি জনগণের কোনো উপকার হতো? আমি যদি অন্য সমালোচনা করতাম তাহলে কি জনগণের কোনো উপকার হতো? কি ভাই, ওই যে জালির ওপাশে যে জনগণের উপকার হতো? জনগণের কোনো উপকার হতো না। জনগণের উপকার কখন হবে? যখন একটি রাজনৈতিক দলের পরিষ্কার পরিকল্পনা থাকবে যে তারা জনগণের জন্য কি করতে চায়, কোন কোন খাতে কি করতে চায়। যখন একটি রাজনৈতিক দলের পরিষ্কারভাবে প্ল্যান প্রোগ্রাম থাকবে, কর্মসূচি থাকবে যে তারা দেশকে সামনে কিভাবে এগিয়ে নিতে চায়। এই যে আপনাদের এলাকার একটি বিশাল সমস্যা আছে, জলাবদ্ধতা। এই সমস্যা শুধু এই এলাকার নয়, ঢাকা 6-এর নয়, এই সমস্যা সমগ্র ঢাকা শহরের। শুধু এই এলাকার না, ঢাকা 6-এর না, এই এলাকা সমগ্র ঢাকা শহরের। এবং শুধু এই সমস্যা ঢাকা শহরের না, সমগ্র বাংলাদেশের এই সমস্যা। সেই জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করেছি এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আগামী বর্ষা মৌসুম আসার আগেই আমরা সারা দেশে খাল খনন কর্মসূচি শুরু করব। যেই খাল খনন কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
শুধু বিভিন্ন ঢাকা শহরেরই জলাবদ্ধতা দূর করেননি, বরং সমগ্র বাংলাদেশে খাল খননের মাধ্যমে উনি পানি সরবরাহ নিশ্চিত করেছিলেন, যার ফলে খাদ্য উৎপাদন সেই সময় দ্বিগুণ হয়েছিল। আমরা সেই খাল খনন কর্মসূচি আবারও শুরু করতে চাই প্রিয় ভাই বোনেরা। অর্থাৎ একটি রাজনৈতিক দলের কর্মসূচি থাকতে হবে, একটি রাজনৈতিক দলের পরিকল্পনা থাকতে হবে যে তারা কিভাবে দেশকে পরিচালিত করতে চায়, এবং এই পরিকল্পনা, এই কর্মসূচি আজকে শুধুমাত্র বিএনপি যে রাজনৈতিক দল তাদেরই আছে। আপনারা পত্রিকার পাতা ঘেঁটে দেখুন, বিভিন্নভাবে খবর নিয়ে দেখুন, অন্য যত রাজনৈতিক দল আছে তারা এই করব সেই করব, কিন্তু কোনো পরিকল্পনা তাদের নেই। তারা করবে অনেক কিছু, হাতে তালি পাওয়ার মতন অনেক বড় বড় বক্তব্য তাদের আছে, অনেক সুন্দর সুন্দর কথা আছে, কিন্তু কিভাবে বেকারদের সমস্যার সমাধান করবে, কিভাবে নারীদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলবে, কিভাবে মানুষের স্বাস্থ্য সমস্যার সমাধান করবে, কিভাবে স্কুলের বাচ্চাদেরকে শিক্ষার আলোয় আলোকিত করবে, এই সকল পরিকল্পনা সেই রাজনৈতিক দলগুলোর নেই। আমরা বাংলাদেশের মানুষের কাছে সেই সকল প্রতিশ্রুতি দিতে চাই, যে সকল প্রতিশ্রুতি মানুষ হিসাবে আমাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব। আমরা সেই সকল প্রতিশ্রুতি দিতে চাই না মানুষের কাছে যেই সকল প্রতিশ্রুতি মানুষ নয় একমাত্র আল্লাহ তাআলার পক্ষে করা সম্ভব। সেই রকম কোনো প্রতিশ্রুতি আমরা দিতে চাই না, কারণ আমরা জানি যা আল্লাহর পক্ষে করা সম্ভব সেটা যদি আমরা বলি যে আমরা করব, সেটা আমাদের গুনাহ হবে। কাজে সেই গুনার কাজও আমরা করতে চাই না, সেরকম মিথ্যা প্রতিশ্রুতি আমরা জনগণের সামনে দিতে চাই না। আমরা মানুষ হিসেবে যা করতে পারবো, মানুষ হিসেবে আমাদের যা করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা শুধু সেই কাজগুলো করতে চাই। প্রিয় ভাই বোনেরা, বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দেশ আমরা তৈরি করতে চাই, এমন একটি দেশ আমরা গঠন করতে চাই যেই দেশে সকল শ্রেণী পেশার মানুষ, সকল ধর্মের মানুষ, মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকল ধর্মের মানুষ আমরা শান্তিতে বসবাস করতে পারবো। প্রিয় ভাই বোনেরা, 1971 সালে যখন যুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে কে কোন ধর্মের মানুষ কেউ কিন্তু দেখে নাই, সকলে ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল। একইভাবে 2024 সালের যে জুলাই আগস্ট মাসের আন্দোলন, সেই আন্দোলনে আমরা কিন্তু দেখি নাই কে মুসলমান, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, এইসব আমরা দেখি নাই। আমরা দেখেছি স্বৈরাচারকে বিদায় করার জন্য জনগণ রাজপথে নেমে এসেছে, সেটাই ছিল আমাদের কাছে বড়। কাজে আমরা এমন একটি দেশ গঠন করতে চাই যেই এই দেশে হাজার বছর ধরে আমরা সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করেছি। আমরা চাই একইভাবে আগামী দিনেও সকল ধর্মের মানুষ আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই, একসাথে এই দেশকে আমরা গড়ে তুলতে চাই, এই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই, এই দেশের ভাগ্যের পরিবর্তন করতে চাই। প্রিয় ভাই বোনেরা, আমরা এমন একটি দেশ গড়ে তুলতে চাই যেই দেশের নাগরিকরা দিনের যে কোনো সময় নিরাপদে রাস্তায় চলাচল করতে পারবে। আমরা এমন একটি দেশ গড়ে তুলতে চাই যেই দেশের নাগরিকরা ব্যবসা বাণিজ্য করতে পারবে নিরাপত্তার সাথে, নিরাপদে ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কাজ করতে পারবে। আমরা সেই দেশটি ধীরে ধীরে গড়ে তুলতে চাই যেই দেশটিতে প্রত্যেকটি মানুষ তার পরিবার পরিজন নিয়ে নিশ্চিন্তে রাত্রে নিদ্রা যেতে পারবে। প্রিয় ভাই বোনেরা, কিন্তু এই দেশ যদি গড়ে তুলতে হয় তাহলে অবশ্যই জনগণের সহযোগিতা লাগবে, জনগণের সমর্থন লাগবে, জনগণের দোয়া লাগবে। প্রিয় ভাই বোনেরা, আজ ধানের শীষের পক্ষ থেকে আমি আপনাদের সামনে এসে হাজির হয়েছি সেই দেশটি গড়ার জন্য। আপনাদের সহযোগিতা চাই, আপনাদের দোয়া চাই, আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইতে আজকে আমি আপনাদের সামনে এসেছি। আমি কি আপনাদের সমর্থন পেতে পারি? ইনশাল্লাহ। কি ভাই, আপনাদের সমর্থন পেতে পারি? আমরা কি দেশ গড়তে চাই, আমরা কোন দেশ গড়তে চাই, জনগণের জন্য কি করতে চাই, পরিষ্কারভাবে আজকে আপনাদের সামনে আমি তুলে ধরেছি, এবং তার উপর ভিত্তি করে আজ আমি আপনাদের সমর্থন চাইছি। জনগণের কাছে আমি আমার সমর্থন চাইছি, ধানের শীষের পক্ষে ভোট চাইছি, সমর্থন চাইছি। আপনাদের সমর্থনকে পেতে পারে ভাই বোনেরা? ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, হামিদ হচ্ছে আপনাদের এই এলাকার ছেলে, এই এলাকার সন্তান। তার হাতে আজকে আমি আনুষ্ঠানিকভাবে ধানের শীষ তুলে দিয়ে গেলাম। আপনারা হামিদকে ইনশাআল্লাহ দেখে রাখবেন 12 তারিখ পর্যন্ত। 12 তারিখে ইনশাআল্লাহ হামিদ নির্বাচিত হলে, ধানের শীষ নির্বাচিত হলে, বিএনপি সরকার গঠন করলে 13 তারিখ থেকে হামিদের দায়িত্ব হবে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য কাজ করা, এই এলাকার মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকা, এই এলাকার মানুষকে সাথে নিয়ে চলা, এই এলাকার মানুষের জন্য তার জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যাওয়া। প্রিয় ভাই বোনেরা,
আজ ধানের শীষের জন্য, ধানের শীষের পক্ষে আপনাদের কাছে রায় চেয়ে নিয়ে, ধানের শীষের পক্ষে ভোট চেয়ে নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ বিএনপি নির্বাচিত হলে, ধানের শীষ নির্বাচিত হলে এই এলাকার যেই সমস্যা আছে সেইগুলো আমি ইনশাআল্লাহ হামিদকে নিয়ে বসে পর্যায়ক্রমিকভাবে একটি একটি সমস্যার সমাধান করব এবং আমরা এই এলাকাকে সুন্দর একটি এলাকা হিসাবে, মানুষের প্রত্যাশিত সেই এলাকা হিসাবে আমরা ইনশাআল্লাহ গড়ে তুলব। প্রিয় ভাই বোনেরা, ইনশাআল্লাহ আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ঢাকার বাতাস বলে নতুন ভোর আসছে রে, ঢাকা সাতাজ হাসে রে। আসছে লিডার, হাসছে দেশ, ঢাকা সাথে বদল বেশ, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ঢাকা শহরের অলি গলিতে মানুষ ডাকে আসার সুরে, ভাইয়ের ডাকে সাহস জাগে, ভয়ে পালায় দূরে দূরে। হাত বাড়ালেই পাশে পাই, দুঃখে সুখে কিনি ভাই, মানুষেরই মানুষ তিনি, নামটা বলি সবাই চাই, সে আমাদের হামিদ ভাই। হাসছে লিডার, হাসছে দেশ, ঢাকা সাথে বদল দেশ, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। হাসছে লিডার, হাসছে দেশ, ঢাকা সাথে বদল দেশ, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ধানের শীষে সভ্য মাটি, ভোট মানে আজ সম্মান খাটি, ঘরে ঘরে আলো ছাবাই, ভোটটা দেব শীষের কাছেই। অমর বলে যুবক বলে, শ্রমিক কৃষক একই দলে, ঢাকা সাতাজ একটাই সুর, বদল চাই ভবিষ্যৎ ভোর। হাসছে লিডার, হাসছে দেশ, ঢাকা সাথে বদল দেশ, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। হাসছে লিডার, হাসছে দেশ, ঢাকা সাথে বদল দেশ, গর্ব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ওই 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 ঢাকা শাহ, ওই 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 ধানের শীষ। হ্যালো 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 ভাইয়া, আপনারা যদি সবাই স্টেজে এভাবে উঠেন ভেঙে যেতে পারে। নিচে বালি, স্টেজের নিচে কিন্তু বালি, আপনাদের মাথায় রাখতে হবে আমাদের স্টেজে বালি। আমরা আনন্দ করব মাঠে, কিন্তু স্টেজে নয়। স্টেজ ভেঙে যেতে পারে কারণ আমাদের স্টেজের নিচে বালি। আমাদের বুঝতে হবে স্টেজটা ছেড়ে দিতে হবে, সবার স্টেজটা ছেড়ে দিতে হবে, ভেঙে পড়বো সবাই, পুরো ভাইরাল হয়ে যাবে ভাই।
হ্যালো হ্যালো হ্যালো, এই লাইট জ্বালাও, লাইট জ্বালাও। স্টেজ থেকে মানুষ নামুক, আমরা একটু কথা বলবো। হ্যালো, এই লাইটটা জ্বালান, স্টেজের লাইটটা জ্বালান। আপনারা যদি এভাবে থাকেন আমি তো কথা বলতে পারবো না। আপনারা সবাই অনেক কষ্ট করেছেন আজকে, ধন্যবাদ জানাই সবাইকে। আপনারা যা যার মতে যে কাজ করেন, প্রতিটা বাসায় যে আপনারা আবার কাজে নেমে যান, কারণ সকাল 7টা পর্যন্ত আপনারা প্রচারণা করতে পারবেন। পুলিং এজেন্টের কাগজগুলা যার যার মতে যে বাসা পৌঁছিয়ে দেন। আমি আর কিছু বলবো না, আপনারা সুন্দর মতন যার যার মতন মিছিল নিয়ে চলে যান, যার যার এলাকায় মিছিল নিয়ে চলে যান। আজকে কালকে আমরা র্যালি করতে পারবো না, আজকে এখান থেকে মিছিল যারা যারা যার এলাকায় থানায় তারা মিছিল নিয়ে চলে যান যার যার মতেন। এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।